এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। কেউ কিছু মনে করেন না, হ্যাঁ, আর কেউ কিছু মনে করেন তাহলে আমার কিচ্ছু আসা যায় না। আমার এখন জানতে ইচ্ছা করতেছে, এর না ফজলুল করিম না, আমার জানতে ইচ্ছা করতেছে এর জন্মে ঠিক আছে কিনা। এ কি সত্যি এক বাবার জন্মা? এর জন্ম কি সত্যি সঠিকভাবে হয়েছে ইসলামিক কায়দায়, নাকি ভুলভাল ভাবে হয়েছে? এর মা কি সত্যি এর বাবার কাছে বৈধভাবে বিয়া বইছিল না অবৈধভাবে বিয়া বইছিল? এর মার চরিত্র কি ভালো ছিল না খারাপ ছিল? এর বাবার চরিত্র কি ভালো ছিল না খারাপ ছিল? জানার ইচ্ছার কারণ হইল এই ফজলুল করিম টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, ইসলামী লেবাদ আছে। সে সে নিজের মুখেই বলছে জামাত যেখানে লাগে সব শেষ। তাহলে এই ফজলুল করিম এখন জামাতের সাথে বুকে বুক মিলাই হাতে হাত মিলাই এক কাতারে দাঁড়াইয়া ঐক্য জোট করছে। সেটা কি ইসলাম রক্ষা করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য, দেশকে ইসলামিক রাষ্ট্র বানানোর জন্য, নাকি ক্ষমতার জন্য? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। কারণ যে ব্যক্তি জবানে ঠিক নেই তার নীতি ঠিক নেই, যার নীতি ঠিক নেই তার আমল ঠিক নেই, যার আমল ঠিক নেই তার ইমান ঠিক নেই, যার ইমান ঠিক নেই তার ধর্ম ঠিক নেই, যার ধর্ম ঠিক নেই সে মুসলমান হতে পারে না। না না, আপনার কি মনে হয় সে কি সত্যি মুসলমান, নাকি মুসলমানদারি শয়তান মুসলমানদের মাথা ব্রেন ওয়াশ করে ক্ষমতায় আসতে চায় আর সাধারণ মানুষকে শুষে খাইতে চায়? এবার আপনারা আমাকে গালি দিতে পারেন, কিন্তু আমার কথাগুলো একবার নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, বোঝার চেষ্টা করবেন কেন আমি তাকে গালি দিলাম। তার জন্মের উপরে দোষ দিলাম, তার বাবার উপরে, তার মায়ের উপরে, তার আকীদার উপরে দোষ দিলাম।